আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ের সিলেবাস থেকে সাজেশন নিয়ে। শিক্ষার্থীরা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের সিলেবাস আমি দিয়েছি। সিলেবাসে বলা হয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 0 থেকে 73 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে পরীক্ষার জন্য। এর শুরু থেকে 73 নম্বর পৃষ্ঠার পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসা উপযোগী গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, শুরু থেকে 73 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ নানা পরিচয়ে আমি, এখান থেকে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, এই অংশগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমি দেখাচ্ছি এই অংশগুলো থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ে এখানে ছেলেবেলার মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকাল সম্পর্কে দেওয়া আছে। এখান থেকে তোমাদের একক কাজে প্রশ্ন করা হতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকাল সম্পর্কে লেখো, বা এইরকম একটি চিত্র দেওয়া থাকতে পারে যে বঙ্গবন্ধুর আত্মপরিচয়ে ছক তৈরি করি। বঙ্গবন্ধু সম্পর্কে যে আমরা পড়েছি সেই তথ্যগুলো দিয়ে এই ছক আমাদের পূরণ করতে হবে। এটা তোমাদের একক কাজে দিতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে ব্যক্তিগত পরিচয়ের ছক, এই ছকটি তোমরা দেখে যাবে। এরপর 17 নম্বর পৃষ্ঠারে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, তোমাদের একক কাজে এই ছকটিও থাকতে পারে। এখান থেকে চলো আমরাও ওদের মতো করে আমাদের বাড়ি থেকে স্কুলে আসার পথের মানচিত্র এঁকে ফেলি। এটি তোমাদের দলীয় কাজ বা দলগত কাজে থাকতে পারে যে তোমাদের বাড়ি থেকে স্কুলে আসার পথের মানচিত্র আঁকো, বা তোমাদের দলীয় কাজে থাকতে পারে যে তোমাদের বিদ্যালয়ের মানচিত্র আঁকো। মানচিত্র থেকে এই অংশগুলো থাকতে পারে। এরপর 28 নম্বর পৃষ্ঠারে দেখো 3টি ছক দেওয়া আছে। শ্রেণীকক্ষে অনুসরণের নিয়ম, বিদ্যালয়ে অনুসরণের নিয়ম, পরিবারে ও সমাজে অনুসরণের জন্য নিয়ম। অর্থাৎ শ্রেণীকক্ষে তোমরা কোন নিয়মগুলো মেনে চলবে, বিদ্যালয়ে কোন নিয়মগুলো অনুসরণ করবে এবং পরিবার ও সমাজে কোন নিয়মগুলো অনুসরণ করবে তা লিখতে হবে। এই কাজটি তোমাদের দলীয় কাজে থাকতে পারে। তোমরা দলীয় কাজের জন্য এটি প্রস্তুতি নিয়ে যাবে। এরপরে দেখো ইতিহাস জানার উপায়। এখানে আমরা অনুসন্ধানী সম্পর্কে জানতে পারি, অনুসন্ধান কিভাবে করতে হবে এগুলো জানতে পারি। এখান থেকে তোমাদের একক কাজে প্রশ্ন থাকতে পারে। এই অধ্যায়টি তোমরা পড়ে যাবে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। এ অধ্যায়ে দেখো কিছু চিত্র দেওয়া আছে বুড়িগঙ্গা নদীর। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পূর্বের ছবি, আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর বর্তমানকালের ছবি। পূর্বে বুড়িগঙ্গা নদী তার পরিবেশ এরকম ছিল এবং বর্তমানে তার পরিবেশ খুব দূষিত, ময়লা আবর্জনা দিয়ে ভর্তি এরকম। তোমাদের পরীক্ষায় এই চিত্র দুটি দেওয়া থাকতে পারে এবং এরপরে প্রশ্ন করতে পারে। এখানে যে 4টি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো করতে পারে। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর উত্তর এই চ্যানেলে আপলোড করা আছে। যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখে নিও। তোমাদের পরীক্ষায় এই দুটি চিত্র অথবা এখানে আরও বেশ কিছু চিত্র দেওয়া আছে। এগুলো হচ্ছে পূর্বেকার অবস্থা এবং বর্তমান সময়ের অবস্থা। এই পরিবর্তনগুলো নিয়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে। এরপরে 50 নম্বর পৃষ্ঠার অর্থাৎ বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। এখানে শুরুতেই যে একটি ছক তোমরা দেখতে পাচ্ছ, একদিন আগের ঘটনা, এক সপ্তাহ আগের ঘটনা এবং 1 বছর আগের ঘটনা, অর্থাৎ মনে রাখার ঘটনাগুলো নিচের যে ফাঁকা জায়গা দেওয়া আছে এগুলোতে লিখতে হবে। তোমাদের ছক আকারে একক কাজে এই বিষয়টুকু থাকতে পারে। এখান থেকে তোমাদের এই প্রশ্নটি থাকতে পারে একক কাজে যে ইতিহাস কি ভূগোলের উপর নির্ভরশীল। এজন্য তোমাদের
এখানে যে অংশটুকু দেওয়া আছে এটি ভালো করে পড়ে যেতে হবে, যেন যদি এই প্রশ্নটি আসে তাহলে তোমরা যেন উত্তর দিতে পারো। এখান থেকে তোমরা মানচিত্রগুলো ভালো করে দেখে যাবে। পর 73 নম্বর পৃষ্ঠার একটি ছক দেওয়া আছে, লিখিত উৎস এবং অলিখিত উৎস। অর্থাৎ আমরা যে ইতিহাস জানতে পারি, ইতিহাস জানার যে উৎসগুলো রয়েছে, একটা হচ্ছে লিখিত উৎস আর একটা হচ্ছে অলিখিত উৎস। এই লিখিত উৎসগুলো কি কি, এরপর অলিখিত উৎসগুলো কি কি তা ছক আকারে থাকতে পারে। এই ছকগুলো তোমাদের পূরণ করতে হতে পারে, অথবা তোমাদের প্রশ্নে থাকতে পারে যে ইতিহাস জানার উৎস কয়টি এবং কি কি, উদাহরণস্বরূপ দাও বা উদাহরণসহ লিখো। তো শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের এই পূর্বের পৃষ্ঠাগুলো কিন্তু অবশ্যই মনোযোগের সহিত পড়তে হবে। তো আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানে শেষ করছি। এরপর আমি তোমাদের এই পরীক্ষার আগের দিন একদম চূড়ান্ত সাজেশন দিব, সেখান থেকে তোমরা সবগুলো প্রশ্নই আশা করি কমন পাবে। তো শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।